হেয়ার যে আমাদের লস হয়, এটা একটা অনেক সময় আমার জেনেটিক্যাল কারণে হতে পারে, অনেক সময় হয়তো আমার লাইফস্টাইলের জন্য বা এই যে স্ট্রেস এইগুলোর জন্য হতে পারে। তো দুটো ক্ষেত্রেই কি হেয়ার ট্রান্সপ্লান্ট করা মানে দরকার, না যদি আমার জেনেটিক্যাল হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করে লাভ হবে না, এরকম কি কিছু না ব্যাপার না, থাকে? 97% কিন্তু জেনেটিক হয়। একটা জিন ইন দ্য ফ্যামিলি, 3 বংশ থাকতে পারে, আপনার মা বাবা, ওদের মা বাবা, কিংবা তাদের মা বাবা। সেই জিনটা চলে এলে চুল পড়ে যায়, এবং চুল সামনে, সাইডে, মাঝখানে পড়ে, পেছনে চুল পড়ে না। 3% অন্য কারণে হয়, স্ট্রেস, স্ট্রেন, লাইফস্টাইল, ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়া, কোভিড, এসব পড়ে, কিন্তু সে পুরো মাথা থেকে চুল পড়ে যায় এবং আবার পুরো মাথায় ফিরে আসে। যখন পার্মানেন্ট লস হয়ে যায়, যেগুলো স্পেশালি জেনেটিক কারণেই হয়, সেখানে কিন্তু ওষুধ কিছুটা কাজ করতে পারে, কয়েকদিনে কাজ করতে পারে, চুল পড়া আটকা দেবে, নতুন চুল গজাবে না। কিন্তু পরবর্তীকালে আপনাকে যদি চুল ফিরিয়ে আনতে হয়, তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টই করতে হবে, আর কোনো উপায় নেই। আর এই হেয়ার ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্টটা কতদিনের এক ইয়ে থাকে, মানে কতদিন লাগে ট্রিটমেন্টটা সাকসেসফুলি, মানে আমার মাথায় যে চুল আসবে এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা কতদিনের থাকে? অপারেশন করতে একই দিন লাগে। সকাল পেশেন্ট 10টা 10:30 এলো, বিকেল 7টার মধ্যে শেষ হয়ে গেল। আপনি সবসময় জ্ঞানে আছেন, টিভি দেখছেন, গান শুনছেন, ব্রেক হবে, লাঞ্চ খাবেন। এবং অনেক পেশেন্ট আমার আছে যারা বাইরে থেকে আসে এবং সেদিন ট্রাভেল করে ফিরে যায়। হারসা ভোগলে 5:30 অপারেশন শেষ হলো, 8:30 ফ্লাইটে বম্বে চলে গেল। অনেক পেশেন্ট এরকম থাকে। কিন্তু চুলটা বড় হয়ে জায়গায় আসতে এবং রেজাল্টটা বুঝতে গেলে 9 থেকে 12 মাস লাগে। যখন চুলগুলো লম্বা হবে, পাখি চুলের মতো এক সাইজ হবে, দ্য লুকস উইল চেঞ্জ, ইট টেক্স 9 to 12 মান্থস। সেই সময় বুঝতে পারবেন রেজাল্ট এক্স্যাক্টলি কী হয়েছে। এই যে চুলের সমস্যা, আপনি তো ধরুন এত 30 বছরের বেশি আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে যুক্ত আছেন, করছেন ট্রিটমেন্ট। তো আপনার মেল পেশেন্ট বেশি না ফিমেল পেশেন্ট বেশি? ন্যাচারালি মেলই বেশি হবে। আমি আজ অবধি 8,000 মতো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, যার মধ্যে 800-র বেশি মহিলাও আছে। আজকের তারিখে কিন্তু কমনেস্ট কসমেটিক্সের অপারেশন ইন দ্য মেল পপুলেশন, ছেলেদের মধ্যে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। মহিলাদেরও কিন্তু চুল পড়ে, ওদের কিন্তু পুরোপুরি টাক হয় না, নর্মালি পাতলা হয়ে যায়, হেয়ার লাইন রয়ে যায়। এবং যদি চিকিৎসায় লাভ না হয়, চিকিৎসায় চুল ফেরাতে পারছি না কিংবা আটকাতে পারছি না, তখন চুল লাগিয়েছি, এবং অনেক মহিলা চুল লাগানোর পর খুব খুশি হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানার খুব ইচ্ছা আছে আপনার থেকে, সেটা হচ্ছে এই যে হেয়ার ফল, মানে যে টাক আমরা যেটা বলি, সেটা আমি দেখেছি সবাই ছেলেদেরই হয়, মেয়েদের আমি কোনোদিন দেখিনি। মানে এটা হ্যাঁ, পুরোপুরি চুল চলে যায়, যে চকাচক টাক অনুপম খের, হ্যাঁ, ওটা কিন্তু ছেলেদের হয়। মেয়েদের মোস্টলি চুল পাতলা হয়ে যায়, দেখবেন হেয়ার লাইন হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মাঝখানে চুল পাতলা হয়ে গেল, ঘনত্ব কমে গেল, এবং মাথা, কপাল দেখা যাচ্ছে, কপাল। মাথাকে দেখা যাচ্ছে। তো মেয়েদের পুরোপুরি টাক হয় না। অ্যাকচুয়ালি 2008-এর মধ্যে যখন সালমান খান এবং হর্ষা ভোগলে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করি, এবং সেই সময় থেকে লোকেদের একটা বিশ্বাস হয়ে গেল হেয়ার ট্রান্সপ্লান্ট কাজ করে, এবং তারপর বিরাট পপুলার। আজকাল তো পুরো দেশে অনেক লোকেরা করছে, এবং হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ ভেরি ভেরি পপুলার। কেউ একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিল, তারপরে কি এটা একদম সারা জীবনের জন্য থাকলো, না এটা আবার হেয়ার ফল আবার আসতে পারে? না, যদি ঠিক করে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, অ্যাকচুয়ালি আমরা তো পেছন থেকে চুল নিই, যেগুলো স্থায়ী কোনোদিন পড়ে না। মানুষের এমনি পেছনের চুল কোনোদিন পড়ে না, ওখান থেকে চুল নিয়ে যেখানেই লাগিয়ে দেবো, মাথা, কপাল, নাক, গাল, যেখানে লাগিয়ে আজীবন থাকবে। প্রত্যেকটা স্টেপ ঠিক করে করতে হবে। চুল নেওয়া, গ্যাপ বানানো, চুলটা কেটে বার করা, চুলটা লাগানো, তারপরের কেয়ার, সব কিছু ঠিক থাকলে কিন্তু চুল আজীবন থাকবে। কিন্তু যেখানেই আপনার কোনো একটা জায়গায় ঠিক হয়নি, স্টেপ মিস হয়ে গেছে। রাইট, সে ভালো ডাক্তার থাকলে আশা করুন আপনি ভালো কাজ হবে। আজকে প্রচুর টেকনিশিয়ানরাও করছে, সেখানে অনেকবার গন্ডগোল হতে পারে, তাহলে কিন্তু চুল নাও টিকতে পারে। আরেকটা কথা, এফইউই আর এফইউ2 দু রকমের পদ্ধতি আছে। এফইউইতে কিন্তু খুব ইজি টেকনিক, সবাই করছে, কিন্তু ঠিক জায়গাতে চুল না নেন, সেফ জোনের বাইরে নিলে কিন্তু অনেকবার চুল 2, 4, 5 বছর পরে, যেমনি বীরেন্দ্র সেবা, অনুপ চুলোটা চুল লাগিয়েছিল, 60, 70, 80% পড়ে গেছে, এফইউ করেছিল, তাহলে চুল ঠিকবে না। ঠিক করে করলে কিন্তু চুল আজীবন থাকা উচিত।